নমস্কার দর্শক, শিলচর বাংলা নিউজের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বিগত 4-5 দিন থেকে যেভাবে বন্যার আতঙ্কে ভুগেছিলাম আমরা প্রত্যেকেই শিলচর শহরবাসী, এবং যেভাবে অন্নপূর্ণা ঘাটে বরাকনদীর জলস্তর প্রতি ঘন্টায় বেড়েছিল তাতে উদ্বিগ্ন হয়েছিলাম আমরা প্রত্যেকেই। এবং 2022-এর পর থেকে এখন অবধি আমরা প্রত্যেকেই প্রতি বছর সেই বন্যার সময়ে উদ্বিগ্ন হই সেই কারণে যদি আবার 2022-এর মতো অবস্থা ঘুরে আসে সেই ভয়ে আমি আপনাদেরকে আমি দেখেছি পাবলিক স্কুল রোড, চণ্ডীচরণ রোড, শিব কলোনি, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, চিত্তরঞ্জন রোড এবং লিঙ্ক রোডের অবস্থা। তৎসঙ্গে দেখেছি শিলচর মন্দির দিঘির পাড় এবং পূর্ণপাল রোডের অবস্থাও। কিন্তু জানেন না কী জন্য এই অবস্থাটি প্রতি বছরই শিলচরের প্রত্যেককে ভুগতে হচ্ছে। আমরা প্রত্যেকেই কেন সেই ভোগান্তি পোহাচ্ছি। এবারে অনেকেই বলছেন যে রাঙ্গির খালে গার্ডওয়ালের যে কাজ হচ্ছে বা চলছে সেটা 2022-এর বন্যার পর থেকে 2025 অর্থাৎ প্রায় 2 বছর বা 2.5 বছর, তার মধ্যেও সেই কাজটি কমপ্লিট হতে পারেনি। এখনও শিবকলোনি বৃষ্টিও পার হতে পারেনি কাজটি। তার মধ্যে অনেক জায়গায় মাটি ভরে রেখে নালার কাজ করা হচ্ছে, যার জন্য জল বেরোতে পারছে না, যার জন্য কনকপুর, শ্যামানন্দ লেন যে সমস্ত অঞ্চল আছে সেগুলো জলে প্লাবিত হয়েছে। এবং আমাদের শিলচরবাসীর জন্য মে, জুন এই 2 মাস বছরে অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার কারণটি কি? আমি প্রতিটা অঞ্চল ঘুরেছি, প্রতিটা অঞ্চল দেখেছি, কিন্তু আমি এই বন্যা পরিস্থিতিমূলক অবস্থায় কোনো ধরনের কোনো ভিডিও আজকের আগে আপলোড করিনি। কারণ আমি রংপুর করাতেগাঁও গেছিলাম প্রথম যেদিন বন্যা হয়, দ্যাট মিন্স যখন বৃষ্টি হয়, তখন গিয়ে দেখেছি একটি ঘরের মধ্যে একজন বৃদ্ধ মহিলা শুয়ে আছেন, আর ওনার যে বিছানাটা ছিল, বিছানা প্রায় ছুঁই অবস্থা জল ছিল। ওনাকে আমি এবং আমার একজন বন্ধু ছিল, দুজন মিলে ওনাকে কোলে তুলে এনে রাস্তায় রেখেছি। তারপর থেকে আমার ভিডিও করতে ইচ্ছে করিনি আমি। কারণ একে তো লোকে কষ্ট পাচ্ছে, তার মধ্যে ওদের জন্য যদি কিছু করতে না পারি, সরকারি তরফে কিছু করা হচ্ছে কি হচ্ছে না সেটা পরের ব্যাপার। আমরা যারা যাচ্ছি সবাইকে জানানোর জন্য, দেখানোর জন্য যে ভিডিওতে যে কী অবস্থা রয়েছে, কী পরিস্থিতি রয়েছে, তো আমরা যদি লোকের সাহায্য করতে না পারি, কোনো ধরনের সাহায্য যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের ভিডিও আপলোড করার কোনো ধরনের অধিকার নেই বলে আমার মনে হচ্ছে, ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে সেটা। তার জন্য আমি করিনি। এই যে বন্যামূলক পরিস্থিতি শিলচর শহরে ইতিমধ্যেই আমরা প্রত্যেকেই দেখেছি বা এখনও আমরা আতঙ্কে রয়েছি, তার মধ্যেও আমি একটাও ভিডিও আপলোড করিনি। কারণ মানবতা নয় সেটা। মানবতা হচ্ছে এই সময় লোকের পাশে দাঁড়ানো, যারা বন্যাক্রান্ত, যারা বন্যা প্লাবিত, ওদের পাশে দাঁড়ানো। জানি না কয়জন দাঁড়িয়েছে, কে দাঁড়িয়েছে জানি না, আমিও কতটুকু দাঁড়াতে পেরেছি আমি সেটাও জানি না। কিন্তু নিজের মনে বাধাগ্রস্ত হয়েছি আমি যে না, ভিডিও আপলোড করব না, এরকম মনে এসেছে, তার জন্য ভিডিও আপলোড করিনি আমি। আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় শিলচরে এসেছিলেন, উনি বন্যাক্রান্তদের সঙ্গে কথা বলে গেছেন। জানি না কতটুকু কাজ হবে জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় এসছেন মানে বন্যাপীড়িত যারা আছে ওনারা একটা আশ্বাস পেয়েছেন যে যখন মুখ্যমন্ত্রী মহোদয় এসছেন নিশ্চয়ই কোনো একটা কিছু কাজ হবে। কিন্তু শুধুমাত্র মুখ্যমন্ত্রী গুয়াহাটি থেকে শিলচরে আসলেই হবে না। আমরা যারা আছি, আমি প্রতিজন ইউটিউবার যারা শিলচরে আছেন বা যারা নিউজ চ্যানেলে সঙ্গে জড়িত আছেন, প্রত্যেককেই বিনম্র অনুরোধ জানাচ্ছি যে এই সময়ে আপনারা প্রত্যেকেই বন্যাপীড়িত যারা রয়েছেন তাদের পাশে দাঁড়ান। নিউজ না হয় পরেও দেওয়া যাবে, ভিউজ না হয় পরেও আসবে, সাবস্ক্রাইবার না হয় পরেও বাড়বে, শেয়ার, লাইক, কমেন্ট না হয় পরেও আসবে।
কোনো অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যাপার সেটি হচ্ছে এই মুহূর্তে সবার আগে বন্যা পীড়িত যারা রয়েছেন ওনাদের পাশে দাঁড়ানো। আমি গতকাল দাসকরণীতে গেছিলাম। এই ভিডিওটি যেটা আপনি এখন দেখছেন সেটি দাসকরণীর ভিতরের ভিডিও। তো বাইক ডুবে ডুবে অবস্থা আর কি, মানে যদি সাইলেন্সারে ঢুকে যায় জল তাহলে আমাকেও সেখানে দাঁড়াতে হবে এবং ঠেলে ঠেলে বাইকটাকে নিয়ে আসতে হবে। তাহলে চিন্তা করুন যারা এই মুহূর্তে এই জায়গায় রয়েছেন ওনাদের কী অবস্থা রয়েছে। তার থেকেও বাজে অবস্থা নিচু অঞ্চলে রয়েছে। আমি অন্নপূর্ণা ঘাটে গেছিলাম, সেখানকার ভিডিও দেখেছি। নদী সংলগ্ন যে দুধপাতিল এলাকা রয়েছে সেটিও সম্পূর্ণ জলমগ্ন অবস্থায় রয়েছে। আর এমনই জলমগ্ন অবস্থায় রয়েছে যে যারা সাধারণ লোক সেখানে বসবাস করেন। যাই হোক, আপনাদেরকে আমার এতটুকুই বলার ছিল যে আমরা প্রত্যেকেই যেন সচেতন থাকি, সজাগ থাকি এবং সহযোগিতার হাতটি বাড়িয়ে দেওয়া এই মুহূর্তে আমার মনে হয় বিশেষ প্রয়োজনীয়। এই রাত্রের ভিডিও আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন না, কিন্তু এটি হচ্ছে পাবলিক রোডের একদম শেষ সীমানায় গেছিলাম রাত্রেবেলা আমি। তারপর থেকে এখানে ঘুরে এসে আমি শিবকলোনি একজন দাদার বাড়িতে এসেছিলাম। আপনি দেখতে পাচ্ছেন যে ওর ঘরে কতটুকু জল। আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, গিয়ে আপনাদের দেখাবো ওরা জিনিসপত্র সব গুছাচ্ছে। কারণ জলের কষ্ট বড় কষ্ট, কোনো কিছুই অনেক সময় বাঁচানো যায় না, আর অনেক সময় নিজের প্রাণটাও বাঁচানো যায় না। যদি কেউ বলে যে বন্যা হয়নি শিলচরে, তাহলে এটা কি? এই দৃশ্যটা আপনারা দেখে বলুন এটা কি, কতটুকু জল এই জায়গার মধ্যে রয়েছে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে বিগত পরশু দিনের, অর্থাৎ রোববার রাত্রের যা ভিডিওটি ফুটেজটা আমি নিয়েছিলাম। একদম ওর ঘরে কিছু বাঁচাতেই পারেনি ও। কীভাবে জল আর সব নালার জল এসে ঢুকছে ঘরে, কিন্তু একটা মানুষও এগিয়ে আসেনি এখানে। না কোনো নিউজ চ্যানেল এগিয়ে এসছে, না সরকারি কোনো সাহায্য ওরা পেয়েছে এখনও। আমি শিবকলোনিতে আছি, শিবকলোনির ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন লোকটাকে আপনারা চিনতেও পারেন হয়তো, কিন্তু কোনো ব্যক্তি বিশেষ এখানে এগিয়ে আসেনি। কোনো সরকারি সাহায্য ওরা পায়নি। কোনো শিলচরের তাবর নিউজ চ্যানেলগুলোও এখানে আসেনি। এই জন্য বললাম আপনাদেরকে যে আমি এই বন্যার পরিস্থিতিতে কোনো ধরনের কোনো আপডেটই দিইনি। আজকে বাধ্য হয়ে দিলাম যখন দেখলাম যে বন্যা পরিস্থিতি একটু স্বাভাবিক আছে, বরাকের জলস্তর কমছে, সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখন আমি সবার উদ্দেশ্যেই এই ভিডিওটি আপলোড করলাম যে আপনারা দেখুন। এই লোকটি দেখাচ্ছে আমাকে যে কতটুকু জল ওর করে, কতটুকু জল আপনারা দেখুন। রান্নাঘর, ল্যাট্রিন, বাথরুম কিছুই নেই, সব জলের তলায়। শুধুমাত্র সিলিন্ডার আর এই গ্যাসের ওভেনটা দেখা যাচ্ছে। আর বাদবাকি মেইন ঘর যেটা আছে, বেডরুম যেটা আছে, বেডরুম অবস্থা তো একদমই আপনারা প্রথমেই দেখলেন যে কী নিতান্ত দুরবস্থায় রয়েছে। যদি কেউ বলে ফ্লাড আসেনি, তাহলে এই লোকের ঘরে যে জল ঢুকেছে সেটা কি? আর শুধু ওর ঘরে নয়, অনেক 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 ঘরে দেখুন। বক্স পালংটা দেখুন আপনারা, বক্স পালংটা প্রায় ডুবে ডুবে ভাব। এই যে ক্ষতি, এই যে ক্ষয়, তার মূল্য কে চুকাবে জানি না আমি। ওদের এই কষ্ট ভগবান দেখুন, আর তো দেখার কেউ নেই। আমার শুধু আপনাদেরকে দেখানো বা জানানো সেটাই উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল যে আপনারা প্রত্যেকেই দেখুন, বুঝুন এবং যতটুকু পারা যায় এই অবস্থায় যারা কষ্টে ভুগছেন তাদের সাহায্যে আপনাদের যাটুকু দেওয়ার আছে অকাতরে দান করুন। কারণ যার ঘরে জল ঢোকে সে একমাত্র বুঝতে পারে কী বিষম যন্ত্রণা, কী ভীষণ কষ্ট।